আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি কি রেসিপি এনেছি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এইরকম একটা পাঁপড়ের রেসিপি নিয়েছি। পাঁপড়গুলো খুব সুন্দর হয় খেতে, আর তৈরি করাও খুব সহজ। আর এই পাঁপড়গুলো তৈরি করে যদি ঘরে বাচ্চাদেরকে খাওয়ান তো খুব ভালো হয়। বাইরের পাঁপড় কিভাবে তৈরি করে বা পরিষ্কারভাবে তৈরি করে কিনা কারোর জানা নেই। তো আপনি ঘরে তৈরি করলে পরিষ্কারভাবেই তৈরি করবেন, যেহেতু আপনার বাড়ির সদস্যরাই খাবে, তার জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবেন, আর এটাই স্বাভাবিক। তার জন্য ঘরে তৈরি করে রেখে দিতে পারেন। আর এটা একবার তৈরি করে সারা বছর আপনি স্টোর করে রেখে দিতে পারেন। শুধুমাত্র পাঁপড়টাকে ভালোভাবে শুকাবেন, তাহলেই হবে। রোদে ভালোভাবে শুকিয়ে নিলেই পাঁপড়টা কিন্তু আপনি সারা বছর রেখে খেতে পারবেন। শুধু যখন ইচ্ছে করবে তখনই আপনি ভেজে খেয়ে নিতে পারবেন। তো এই তো পাঁপড়গুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর কতটা হালকা হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাবে এরকম পাঁপড় তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমি পাঁপড়গুলো তৈরি করেছি। সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায়, তো আপনি না দেখে বিশ্বাস করবেন না, না দেখলে। আর এই পাঁপড়টা আমি 1 কাপ চালের আটা দিয়ে তৈরি করেছি। আর 1 কাপ চালের আটা দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করা যায়। তো চলুন দেখুন। তো প্রথমেই আমি বলেছিলাম যে চালের আটা দিয়ে তৈরি করব, তার জন্য আমি এখানে 1 বাটি চালের আটা নিয়ে নিয়েছি। আর 1 বাটি চালের আটাতে আপনাকে এখানে 6 বাটি জল লাগবে। যেই বাটিতে আপনি চালের আটা নেবেন সেই বাটিতেই কিন্তু আপনাকে জলটা দিতে হবে। পরিমাপটা যদি আপনি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার পাঁপড়গুলো ফুলবেও না আর মচমচেও হবে না। যেহেতু চালের আটাটা ভালোভাবে সিদ্ধ করতে হবে, তাহলেই কিন্তু পাঁপড়টা পারফেক্ট হবে। তো তার জন্য আমি এখানে 6 বাটি মতন জল দিয়ে দিয়েছি। এটা 1 বাটি দিয়ে দিলাম, আর এইভাবে আমি 6 বাটি জল দিয়ে দিয়েছি। তো চালের আটার সাথে জলটা দিয়ে ভালোভাবে ঘুলিয়ে নেবেন। আর এটা কিন্তু গ্যাসে চাপিয়ে করলে হবে না, নিচে রেখেই আটাটা ঘুলিয়ে নিতে হবে। নাহলে কিন্তু গ্যাসে ডাইরেক্ট করতে গেলে দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু পাঁপড়টা আর হবে না। তো তার জন্য আপনাদেরকে একটু ভালোভাবে নিচেই গুলিয়ে নিতে হবে। আমি এখানে 6 বাটির মতো জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণের সোডা। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি, আপনারা নর্মাল সোডা ব্যবহার করতে পারেন। তো এই তো আমি এখন সোডা আর লবণ দিয়ে দিলাম, এর থেকে বেশি কিছু দিব না। আমাকে সিম্পল পাঁপড় বেশি খেতে ভালো লাগে, তার জন্যই আমি কিন্তু এখানে কিছু ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে মশলা ব্যবহার করতে পারেন। তো যে যেমন ইচ্ছা সে তেমনভাবে তৈরি করে নিতে পারেন। তো এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি চুলায়, আর এই কড়াইয়ে আমি পাঁপড়ের মিশ্রণটি তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি, আর এদিকে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কড়াইয়ে ঢেলে দিয়েছি, এখন নাড়াচাড়া করে মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে। একটুও কিন্তু থেমে গেলে হবে না, থেমে গেলেই কিন্তু তলায় দলা পেকে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো তার জন্য আপনাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো এই তো মিশ্রণটা দিয়ে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে তৈরি করে নেব। তো দেখেই বুঝতে পারবেন। আর এই মিশ্রণটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু চালের আটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তার জন্য কিন্তু মিশ্রণটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না। তাই অধৈর্যও লাগবে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এই তো আমি নাড়াচাড়া করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ জাগায়। তাই একটা লাইক করতেই পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গেছে। এভাবেই লাড়তে লাড়তে কিন্তু আপনার ঘন হয়ে যাবে। তো আমি এখানে হ্যান্ড উইচ ব্যবহার করেছি, যেহেতু নাড়াচাড়া করতে হবে আর যাতে তলায় দলা পেকে না যায়, তার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, একটুর জন্য কিন্তু থামা যাবে না। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম মিডিয়ামে রেখে দিতে হবে, খুব হাই রাখলে হবে না, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শেষ হয়ে যাবে আর একদম ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। তো অত ঘন আমাদের ব্যাটার তৈরি করার দরকার নেই। এই তো পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন ঘনত্বটা কেমন হয়েছে।
তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এতটা ঘনত্বই রাখবো, কারণ এর থেকে বেশি যদি আমি গাঢ় করি তাহলে কিন্তু ঠান্ডা হয়ে জমে যাবে, তখন কিন্তু পাঁপড়টা দেওয়া হবে না, পাঁপড়ের সাইজটা হবে না। তো তার জন্য আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখন পাঁপড়টা আমি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন নামিয়ে আমি পাঁপড়গুলো তৈরি করে নেব। তো পাঁপড়গুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নিয়েছি, বেশি ঠান্ডা করে দিলে কিন্তু জমে যাবে, আর জমে গেলে কিন্তু আর পাঁপড়টা দেওয়া হবে না। তার জন্য আমি সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থাতেই দিয়ে দিয়েছি। আপনারা হালকা গরম থাকা অবস্থাতেও দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। তো পাঁপড়টা তৈরি করার জন্য এখানে আমি একটা ক্যারি নিয়েছি, আর ক্যারিতে ভালোভাবে তেলগুলো ব্রাশ করে নেবেন। আমি কিন্তু তেল দিতে ভুলে গেছিলাম, তার জন্য কিন্তু আমার পাঁপড়টা আমি এখানে ভালোভাবে শুধু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তেলটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য পাঁপড়টা কিন্তু আমার গোটা গোটাভাবে উঠেনি, ভেঙে ভেঙে গেছে। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা কিন্তু তেলটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার পাঁপড়গুলো একদম পারফেক্টভাবে সুন্দরভাবে উঠবে। তো এই তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এখন আমি পাঁপড়গুলো দিয়ে দিব। তো এই তো আমি এখানে একটা ছোট্ট চামচ নিয়েছি, আর পাঁপড়টাকে এভাবে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে দিচ্ছি। এইভাবে পাঁপড়গুলো যদি দিয়ে দেন আর তেলটা যদি ব্রাশ করেন, তাহলে কিন্তু শুকানোর পর আপনি পাঁপড়গুলো কিন্তু উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি পাঁপড়টা দেওয়ার সময় তেলটা ব্যবহার করিনি, তার জন্য কিন্তু আমার পাঁপড়টা একটু ভেঙে ভেঙে গেছিলো, কিন্তু সমস্যা নেই, ভেঙে গেলেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। পাঁপড়টা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো এইভাবে আমি কিন্তু একে একে সবগুলো পাঁপড় দিয়ে দিয়েছি। তো একইভাবে আমি সবগুলো পাঁপড় দিয়ে দিচ্ছি দেখুন। এক বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় হয়, দেখেই বুঝতে পারছেন। আর আমি অর্ধেক ব্যাটারে কিন্তু একটু কালার মিক্সড করেছিলাম, আপনারা চাইলে সাদাই করতে পারেন, কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু কালারটা ব্যবহার করেছিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে, আর কত সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এখন আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন, আবার রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, কিন্তু রোদে দিয়ে শুকালে ফ্যানের হাওয়াতে শুকালেও রোদে একটু শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো পাঁপড়গুলো আমি শুকিয়ে তারপরে দেখালাম আপনাদেরকে, দেখুন যে পাঁপড়টা কত সুন্দর হয়েছে, আর একদম পাতলা পাতলা হয়েছে, আর শুকিয়ে গেছে, একদিনের মধ্যেই আমার শুকিয়ে গেছে। একটা দিন আর রাত ছিল তাতেই শুকিয়ে গেছে। তো আমি পাঁপড়গুলো এখন একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি, দেখুন এই তো প্লেটে ঢেলে দেখাচ্ছি। পাঁপড়টা গোটা গোটা হয়নি আমার, যেহেতু তেল দেয়নি, আমি আগেই বললাম। তো আমার যেটা হয় আমি কিন্তু সেটাই দেখাই, আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাই না। তো দেখতেই পাচ্ছেন যে আমি একদম তুলে এনেই আপনাদেরকে দেখাচ্ছি, আর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন। এখন পাঁপড়গুলো আমি ভেজে দেখাবো আপনাদেরকে যে পাঁপড়টা ভাজার পর কেমন হয়। তো চলুন পাঁপড়টাকে ভেজে নেওয়া যাক। তো পাঁপড়টা ভাজার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি করেই নিতে হবে, যাতে ডুবো তেলে পাঁপড়টা ভাজা যায়, আর তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তো তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম ফুলে ডবল হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে পাঁপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উঠেছে, মানে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তার জন্যই কিন্তু পাঁপড়গুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো পাঁপড় কিন্তু ভেজে নিচ্ছি দেখুন। আর এখানে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, যেমন পাঁপড় দিবেন তেমনই কিন্তু একদম ডবল হয়ে ফুলে যাবে। তো এই তো খুব তাড়াতাড়ির মধ্যে আমি পাঁপড়গুলো ভেজে ভেজে তুলে নিলাম। তো এবার আমি আপনাকে প্লেটে নিয়ে দেখাচ্ছি যে পাঁপড়গুলো কেমন হয়েছিল। তো এই তো দেখেই বুঝতে পারছেন যে পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই তো, আর কালারটা কত সুন্দর লাগছে দেখুন। আর এই পাঁপড়ে কিন্তু খুব কম তেল টানে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এই তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত আওয়াজ হয়, দেখেন একদম ক্রিস্পি হয়েছে পাঁপড়টা। দেখুন প্রত্যেকটা পাঁপড় কিন্তু আমার ক্রিস্পি হয়েছে, আর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও ঘরে তৈরি করে খেতে পারেন, বা ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। আমার মেয়ে তো আমার এই পাঁপড়গুলো খুব পছন্দ করে, যখনই আমি তৈরি করব তখনই দেখেই ভাজার জন্য বলবে যে ভাই ভেজে দাও মা, কিন্তু সঙ্গে সঙ্গে তো ভেজে দেওয়া যায় না। তো আমি সকাল সকাল পাঁপড়টা ভেজে নিয়েছি, আর আমার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে।
তো পাঁপড়গুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর পাঁপড়টা না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার হয়। তো রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমি এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।